কোনো রকমের বাটাবাটি অথবা ব্লেন্ডারের ঝামেলা ছাড়াই আজকে আমি আপনাদের সাথে বিফ শামি কাবাবের এই রেসিপিটা শেয়ার করছি। সো ফার্স্টে হচ্ছে আমি একটা পাত্রে হাফ কেজি বিফ একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেন এখানে আমি চনার ডাল নিয়েছি এক কাপ চনার ডালকে আমি ভিজিয়ে দেন ওটা ইউজ করছি। দেন এখানে 3 টেবিল চামচ আদা রসুন বাটা ছিল, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ আর 1/4 কাপ তেল নিয়েছি। এবার আমি সবগুলো উপকরণকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। আর চুলায় বসিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি। যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমি এর মধ্যে 4 কাপ পানি অ্যাড করে দিচ্ছি মাংস আর ডালটা সেদ্ধ হওয়ার জন্যে। সো এই পর্যায়ে মাংস আর ডালটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর এরই মাঝেই দেখতে পাচ্ছেন পানিটা অনেকখানি শুকিয়ে গেছে আর ডালটা আর মাংসটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এখানে একটা পটেটো ম্যাশার ইউজ করছি। এই পটেটো ম্যাশার দিয়ে আমি এটাকে ভালোভাবে গুটিয়ে নিচ্ছি। দেন দেখতে পাচ্ছেন মিশ্রণটা ঠিক এরকমটাই দেখাচ্ছে। সো এখন আমার এই কাবাবের মিশ্রণটা একদমই পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে বাকি ইনগ্রেডিয়েন্টস অ্যাড করছি। পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপ, কাঁচামরিচ কুচি নিয়েছি 2 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা নিয়েছি হাফ কাপ, আর ধনিয়া পাতা কুচি নিয়েছি 2 টেবিল চামচ। সবগুলো উপকরণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2টো ডিম। ডিমটা কম বেশি লাগতে পারে, সেটা আপনারা বুঝে অ্যাডজাস্ট করে দিবেন। দেন আবারও আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, সেই সাথে স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি সবগুলো উপকরণ দিয়ে এই কাবাবের মিশ্রণটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার আমি এর থেকে অল্প অল্প করে মিশ্রণটা নিয়ে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। সামনে কোরবানির ঈদে আপনারা চাইলে এইভাবে কাবাবগুলো বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন। এটা 1 মাসের মতো আপনারা সংরক্ষণ করতে পারবেন। সো এখানে আমি এক এক করে সবগুলো কাবাবই বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে এই কাবাবগুলো বানাতে পারেন। সো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।